হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো মাঝখানে 7টা দিন যে কেমনভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ইতালি থেকে এসেছি রবিবারে, দেখতে দেখতে আজ কিন্তু মঙ্গলবার হয়েই গেল। তো আমাদের যাওয়ার কথা ছিল একসাথে, কিন্তু আমার টিকিটটা ক্যান্সেল হয়ে যাওয়ায় আমাকে কিন্তু আজ একাই নেদারল্যান্ডের জন্য রওনা দিতে হলো। তবে এটা আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্রাভেল যেটা আমি একা একা করব। তার জন্য আমি কিন্তু ভীষণই এক্সাইটেড। তো এখন আমি আছি কিন্তু রসলাগ ন্যাসবিতে। এখান থেকে আমি কিন্তু এয়ারপোর্ট যাচ্ছি। আমাকে কিন্তু টোটাল 4বার চেঞ্জ করতে হয়েছে, 2বার বাস আর 2বার ট্রেন। মানে এই ট্রেনটা আমাকে নামিয়ে দেবে মস্ত্রাতে, মস্ত্রা থেকে আবার কিন্তু আমাকে এয়ারপোর্টে যাওয়ার জন্য বাস ধরতে হবে। তো এখানে আমি কিন্তু দুটো এসএল টিকিট কাটতে হয়েছিল, মানে 43 মানে ওই 86 এসিকে মতো আমার কিন্তু এয়ারপোর্ট যাওয়ার জন্য পড়েছে। আর নাইট বাসে হলে সত্যিই সুবিধা, কারণ ওই আমাদের বাড়ির কাছ থেকে চাপো, ডাইরেক্ট তোমার উডেন প্ল্যানে নামিয়ে দেয়, উডেন প্ল্যান থেকে ডাইরেক্ট নাইট বাস, তার সেখানে কিন্তু একটা টিকিটেই হয়ে যায়। আর এই দিনের বেলায় মনে হচ্ছে 4টে চেঞ্জ করতে হয়েছে। ভাব, এয়ারপোর্ট পৌঁছাতে 4বার আমাকে চেঞ্জ করতে হলো। আর এই 5 নম্বর টার্মিনাল এখন আমি আছি। এখান থেকে আমার কিন্তু ফ্লাইট আছে নরওয়ে এয়ারলাইন্সে, যেটা নিয়ে যাবে কিন্তু নেদারল্যান্ড। ফ্লাইটের টাইম ছিল 6:30, মানে এখন বাসে কিন্তু 5টা। আমার হাতে কিন্তু 1 ঘন্টা 30 মিনিট আছে। একটু আগেই চলে এসেছি, কারণ আমি একা আছি বলে। আর আমার বর থাকলেও আমরা দুজনে আগেই আসি। ফ্লাইটের ব্যাপার কোনো বিশ্বাস নেই, রাস্তায় যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে ফ্লাইট মিস হয়ে যাবে, মানে ভাবো এক গাদা টাকা জলে চলে যাবে। তার জন্যই সময় থাকার অনেক আগেই চলে এসেছি। তো চলে গেলাম, প্রথমে চেকিং করে নিলাম। যত লিকুইড জাতীয় জিনিস ছিল সেগুলো আর এইবার ভুল করিনি। আগের বার ভুল করেছিলাম ঠিক আছে, এবার কিন্তু সেই ভুলগুলো আর করিনি। কোনো জিনিস এবার আমি কিন্তু আর 100 ml এর বেশি আনিনি। Vänligen lämna aldrig ert bagage utan uppsikt. Obevakad bagage kommer att omhändertas. Due to the risk of theft and for your security, please do not leave your baggage unattended at any time. তবে আমার মনে হয় নাইট বাসে এয়ারপোর্টে আসাটা যতটা সোজা আর কষ্ট কম, কিন্তু ফেরাটা ঠিক ততটাই কষ্টকর। কেননা আমরা যেদিন ইতালি থেকে সুইডেনে ফিরেছিলাম সেদিনকে আমরা নাইট বাস নিয়েছিলাম, যেহেতু আমাদের ফ্লাইটটা ডিলে হয়ে যায় তার জন্য আমাদেরকে কিন্তু নাইট বাস নিতে হয়। তো আমাদের সময় লেগেছিল এয়ারপোর্ট থেকে উডেন প্ল্যান যেতে তোমার 2 ঘন্টা। মানে ভাবো, আমাদের রসলাগ ন্যাসবি পৌঁছতে ভোর 4:30 পর্যন্ত মতো বেজে গেছিলো। আর এখানেও সেম, এই নরওয়ে এয়ারলাইন্সের ফ্লাইট বোধহয় এই ইভিনিংয়ের টাইমে সবসময়ই ডিলে হয়। আমার ফ্লাইট ছাড়ার কথা ছিল 6:30টায়, কিন্তু এখন ছাড়বে 7:30টায়। দেখতেই পাচ্ছ আমাদের এখানে কিন্তু বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আর আজকে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কি বৃষ্টি, আর এখন দেখো বোঝার উপায় নেই যে এখন বাজছে কিন্তু 7:30। এত রোদ উঠেছে। এরকম যদি আকাশটা পরিষ্কার থাকে তাহলে কিন্তু ফ্লাইটে যখন টেক অফ করবে তখন কিন্তু বাইরেটা দেখতে অসাধারণ লাগবে। আর আজকে আমার সিট কিন্তু জানলার সাইডেই পড়েছে। তো চলো যাওয়া যাক নেদারল্যান্ড। আজ থেকে প্রায় বোধহয় 2 বছর আগে আমি একা ট্রাভেল করেছিলাম ফ্লাইটে, আর আজ করছি আমি কিন্তু একা ফ্লাইট ট্রাভেল। আমরা কিন্তু পৌঁছে গেছি 2 ঘন্টা 10 মিনিটের রাস্তা অতিক্রম করে ফাইনালি নেদারল্যান্ডসে। এখন আমি আছি কিন্তু নেদারল্যান্ডের এয়ারপোর্ট। এখান থেকে আমি যাব কিন্তু এনস্কেদে, যেখানে আছে আমার বর কিন্তু। তো চলো যাওয়া যাক। এখান থেকে এনস্কেদে যেতে সময় লাগবে কিন্তু 3 ঘন্টা। আমাকে মাঝে
এক জায়গায় কিন্তু ট্রেনও চেঞ্জ করতে হবে। তো এই যে টিকিট অ্যান্ড সার্ভিস, এখান থেকে আমি কিন্তু টিকিট কেটে নিই। কোথায় জন্য? না এনস্কেদে যাওয়ার জন্য, যার ভাড়া পড়েছিল কিন্তু 31 ইউরো। নেদারল্যান্ডে সে ট্রেনের টিকিট প্রচণ্ড এক্সপেন্সিভ। হ্যাঁ, তবে এখানে টিকিট তুমি ঢোকার সময় যেমন টাচ করবে, বেরোনোর সময়ও কিন্তু তোমাকে এরকম জায়গায় টাচ করে বেরোতে হবে, না হলে কিন্তু তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যেতে পারে। এই যে এখান থেকে আমাকে প্রথমে নিয়ে যাবে আমস্টারডাম সেন্টার, সেখান থেকে আমি ট্রেন চেঞ্জ করে চলে যাব কিন্তু ডাইরেক্ট এনস্কেদে। এখন বাসে কিন্তু 9:30, আর আমাকে এনস্কেদেতে নামিয়ে দেবে কিন্তু 12:30টার সময়। সুইডেন থেকে নেদারল্যান্ডে আসতে আমার সময় লেগেছিল 2 ঘন্টা 10 মিনিট। ভাবো, এখান থেকে এনস্কেদে যেতে